স্বাগত জানাচ্ছি সময়ের কথার বিশেষ আয়োজন মাত্র 5 মিনিটে। মাত্র 5 মিনিটের আজকের অতিথি জামাতের নেতা আবুল হোসেন। আবুল হোসেন সাহেব, আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আপনার কাছে প্রথমেই আমার যে প্রশ্নটি, জামাত কেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা চমৎকার প্রশ্ন করছেন। আসলে জামাতে ইসলাম বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে এই জন্য, বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কারণ আজকে দেখবেন, আজকে সুদীর্ঘ 15 বছর একটি সরকার ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত আছে, তো মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা একটি দলকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। একটা রাষ্ট্রপ্রধান যখন হবে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব তার। প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারের যে জিনিসগুলি আছে, শিক্ষা, চিকিৎসা, অন্নবাসস্থান, শিক্ষার সাথে তার যে চাকরির ব্যবস্থা, সে রাজনীতি করুক, আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জামাত ইসলাম করতে পারে, সে বাংলাদেশের নাগরিক, তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাওয়ার অধিকার রাখে। আমাদের জামাত ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এই জন্য, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ কায়েম করে মানুষের যে অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জামাত ইসলামের বিকল্প আর কোনো অন্য সংগঠন বাংলাদেশে নেই। এই আবুল হোসেন সাহেব, আমরা যতটুকু জানি আপনি হচ্ছেন একজন সমাজকর্মী। তো সামাজিক কর্মকাণ্ডে আপনি নিজ এলাকায় কি কি কাজে অংশগ্রহণ করেছেন? আসলে সামাজিক উন্নয়ন নিজের এলাকা থেকে শুরু করতে হয়। নিজের এলাকা বলতে আমার যে গ্রামে আমি বসবাস করি, সেই গ্রামে আমি প্রথমে গ্রামের ঈদগাহ মাঠে আমি উদ্যোগী হয়ে কার্পেটের ব্যবস্থা করে দিয়েছি। সেই সাথে উন্নয়ন মঞ্চের ছেলেরা আমার সাথে অংশগ্রহণ করছে। গ্রামের অন্যান্য আমার উদ্যোগী দেখে গ্রামের অন্যান্য লোকেরাও সেটা পার্টিসিপেট করছে। আজকে সেটা দৃশ্যমান, গ্রামের মানুষ ঈদগাহ মাঠে কার্পেটে নামাজ পড়তে পারে। দুদিন আগে ওই বছর আমাদের পাশের গ্রামে, পাশের বাড়িতে আগুন লাগছিল, আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যখন নিউজটা পাইলাম, তৎক্ষণাৎ গ্রামের যারা যারা সাহায্য করতে পারে তাদেরকে নিউজটা দিলাম। তারা যার তৎক্ষণাৎ সাহায্য করছে। আমি নিজে উপস্থিত হয়ে ওই বাড়িতে বস্ত্র বিতরণ করলাম এবং 50,000 টাকা 5 বালতি আমি ঘর তোলার জন্য দিয়েছি। এছাড়া আমার এলাকায় আমি আমার নিজ বাড়ির পাশে যে রাস্তা দিয়ে গ্রামের মানুষ জমিতে আসা যাওয়া করে, সেই গ্রামের রাস্তাটা সরকারের অনুদানে একবার হয়েছিল, কিন্তু প্রবল পানির বেগে রাস্তাটা ভেঙে যায়। তারপরে গ্রামের মানুষ এই রাস্তা মেরামত করার জন্য খাল ভরাট করে রাখছিল, মাটিই না। কিন্তু আমি বাড়িতে এসে যখন দেখলাম যে খাল ভরাট চলাচলের বিঘ্ন ঘটবে, তা আমি উদ্যোগী হয়ে আবার এই রাস্তাটা পুনরায় আমি এই মাটিটা মেরামত করছি। সেই মাটিটাও ঠিক মতো রাখতে পারি রক্ষণাবেক্ষণের কারণে আর কি। তৃতীয়বার উদ্যোগ নিলাম। আমার নিজের বাইস্তা ইয়াসিন আরাফাত, তাকে দায়িত্ব দিলাম যে তুমি মাটি স্টেপ বাই স্টেপ ফেলাবো, যখন মাটি বসবে আবার মাটি ফেলাবো। এইভাবে আজকে দৃশ্যমান এই রাস্তাটা। আজকে গ্রামের মানুষ আমার জন্য দোয়া করে। জামাত কেন শুধু মওদুদিবাদে বিশ্বাস করে? জামাত মওদুদিতে বিশ্বাস করে না। জামাত বিশ্বাস করে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সেটা প্রদর্শন করছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওদুদি শুধুমাত্র আল্লাহ রাসূলকে অনুসরণ করছে, কিন্তু জামাতের কোনো সদস্যকে আপনারা দেখবেন না যে মওদুদির বার্ষিক কোনো অনুষ্ঠান, কোনো তার নামে দোয়া অনুষ্ঠান, এরকম কোনো কিছু করছে বলে আপনাদের ইতিহাস হয়তো জানা থাকলে বলতে পারবেন। জামাত মওদুদিবাদীতে বিশ্বাস করে না, জামাত আল্লাহ রাসূলের আদর্শ বিশ্বাস। জামাত ইসলামীকে দীর্ঘদিন যাবত আমরা নির্বাচনে আসতে দেখি না, সামনে কি আমরা তাদের নির্বাচনে দেখতে পাবো? জামাত ইসলামকে নির্বাচনে আসতে হলে যে বাংলাদেশে যে নির্বাচনে যে প্ল্যাটফর্ম এখন তৈরি হয়েছে, সেটা একাত্মবাদ। মানে আপনি ইচ্ছা করলে সিলেকশনে চলে যাচ্ছেন, কিন্তু এখানে ভোটাররা নির্বাচনে যাচ্ছে না। আপনারা দেখতে পাবেন যে 5% কোনো জায়গায় 10%, 2% ভোট হচ্ছে না, কিন্তু দেখাচ্ছে 30% বা বেশি দেখাচ্ছে। কিন্তু জামাতের যে নির্বাচনে আসতে হয়, জামাতের যে মূল দাবি হলো যে কেয়ারটেকার সরকার যদি কোনোদিন প্রতিষ্ঠা হয়, জামাত অবশ্যই নির্বাচনে আসবে। নির্বাচন ছাড়া তো আর সরকার পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।
সমাজকে পরিবর্তন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? সামাজিক পদক্ষেপ হলে যে সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজের মানুষকে ভালো হতে হবে। এখানে আমি একটা কথা আনবো আপনাদের কাছে। কেয়ারটেকার ফর্মুলাটা বাংলাদেশের জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম সাহেব আনছেন, সেটা তৎকালীন কিন্তু জামাত, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সবাই সাদরে সেটা গ্রহণ করছে। এটা একটা যোগোপযোগী একটা পদক্ষেপ ছিল, এই জন্য গ্রহণ করছেন। কিন্তু এটার তখন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। তো উনি ওনার একটা বাণী আমি প্রায় বলি, উনি বলছিলেন যে এদেশে সুশাসন অত্যন্ত দরকার। সুশাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে দরকার সুশীল সমাজ। সুশীল সমাজ গড়তে হলে সুনাগরিক লাগবে। তো সুনাগরিক যদি না হয় সুশীল সমাজ হবে না। আজকে যদি বাংলাদেশ জামাতে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে জনগণের ভূমিকা অবশ্যই দরকার। তো জনগণ যতক্ষণ পর্যন্ত সেটা বুঝবে না ততক্ষণ এটা হবে না। আবুল হোসেন সাহেব, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।